হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আর দেখো, আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো নববর্ষের দিন আমরা কি করেছিলাম, কোথায় কোথায় গিয়েছিলাম। তো প্রথমেই তোমার দাদাভাই আর আমি একটা রিক্সা উঠে বসুন্ধরার দিকে রওনা হলাম। আর দেখো, এই যে বসুন্ধরা রিক্সা দেখলেই বুঝতে পারবা। তো আমরা যাচ্ছিলাম, প্রচণ্ড রোদ আর গরম। আর আজকে কিন্তু আমার ব্লগের ইন্ট্রোটা দেওয়ার একটাই কারণ, আমার বন্ধু বলেছে আমি নাকি আর আগের মতো ইন্ট্রো দেই না। কারণ এখন আমার দর্শকরা, আমার না সকলের দর্শকরাই ছোট ভিডিও দেখতে পছন্দ করে। তো বেশি কথা প্রথমে বললে হয়তো পছন্দ না, তাই এরপরে আমরা চলে আসলাম ইউনিভার্সিটির সামনে। তো ইউনিভার্সিটির ভিতরেও কিন্তু প্রোগ্রাম হচ্ছে, আমার ফ্রেন্ডরা ওইখানেই ছিল। আমারও ইচ্ছা ছিল ইউনিভার্সিটির প্রোগ্রাম দেখার, কিন্তু তোমাদের দাদাভাই ঢুকতে চাচ্ছিল না, যার কারণে আমরা হঠাৎ করে সিদ্ধান্ত নেই কোথাও একটা ঘুরতে যাব। আর দেখো, গাড়ির ভিতরে উঠে এদের কি অবস্থা, আমি এদেরকেও একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো তারপরে আমরা হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম যে আমরা জিন্তা পার্কে ঘুরতে যাব। তো যেই কথা সেই কাজ, আমরা একটা ওভার ভাড়া করে নিলাম আর এরপরে আমরা চলে যাচ্ছি জিন্তা পার্কে। তো এই দিকে কিন্তু গাড়িতে তোমাদের দাদাভাই আর আমার বান্ধবীর কি অবস্থা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো, তো আমাদের হঠাৎ প্ল্যান করেই আমরা চলে আসলাম পূর্বাচলের জিন্তা পার্কে। তো পার্কটার শুরুতেই এরকম একটা গেট ছিল, যেটা খুবই মনোরম পরিবেশ আর একটা গ্রামীণ পরিবেশ ছিল এই পুরা পার্কেই। তো এরপর দেখো, আমি আর তোমাদের দাদাভাই মিলে ভিডিও করে নিচ্ছিলাম। আর তোমাদের দাদাভাই বলছিল আমার একটা সিঙ্গেল ভিডিও করো, আমাকে দেখা যাচ্ছে না তোমার ভিডিওতে। এত ভিডিওতে তাকে রাখি, তারপরে বলে তাকে নাকি দেখা যায় না। তো এখানে কিন্তু ছোট্ট একটা পুকুরের মতো বানানো ছিল, যেটা ছোট ছোট ফুল দিয়ে ভরা ছিল পুকুরটা। তো এরপরে এখানে একটা জায়গা ছিল যেটা শুভ নববর্ষ লেখা ছিল, যে জায়গাটা দেখে আমার খুব ভালো লাগে, কারণ একদম শুভ নববর্ষের দিন নববর্ষ লেখা আছে। তো দেখতেই ভালো লাগছে। এরপরে এখান থেকে আমরা কিছু ছবি এবং ভিডিও করে নিলাম, তারপর আমরা ভিতরের দিকে ঢুকছিলাম। তো তোমাদের আশা করি এই জায়গাটা খুবই ভালো লেগেছে, কারণ তোমরা আমার আদার্স ভিডিও, অন্য অন্য ভিডিও দেখে খুবই ভালোবাসা দিয়েছো। আর পরিবেশটা এত সুন্দর, চাইলেই তোমরা তোমাদের পরিবার নিয়ে যেতে পারো। আমরা যদিও এমন একটা টাইমে গেছিলাম যেটা দুপুর টাইম, তো দুপুর টাইমে একটু রোদ ছিলই, আর এই গরম তো ওই দিন পড়েছিলই, তোমরা জানোই। তো এরপরে আমরা যাচ্ছিলাম এই রাস্তাটা দিয়ে, এটা পুরা বনের মতো মনে হচ্ছিল, সুন্দরবনে চলে আসছি। তো এইখানে এই সুন্দর জায়গাটি দেখে আমরা সুন্দর সুন্দর ভিডিও করে নিলাম। আর আমাদের ভিডিওগুলো বানিয়ে দিচ্ছিল আমাদের বন্ধু সাকিব। তো এরপরে সাকিবের ভিডিও আমরা করে দিলাম, যেহেতু ও এতক্ষণ আমাদের ভিডিও বানিয়ে দিচ্ছিল। তো এরপরে দেখো, আমাদের ভিডিও করে নিচ্ছিলাম আমরা। আর এদিকে পুরো প্লেসটা ধরে আমি তোমার দাদাভাইকে আমার ব্যাগটা নিয়েছি। আর এখানে কিন্তু সুন্দর সুন্দর দোকান ছিল, তোমরা চাইলে কিন্তু এখান থেকে কেনাকাটাও করতে পারো। আর হ্যাঁ, এখানে কিন্তু সুন্দর লাইব্রেরিও আছে, যেটা তোমাদেরকে পরে দেখাবো। তো বনের ভিতরে যত যাচ্ছিলাম মনে হচ্ছিল যে হয়তো বা সুন্দরবনের মতো আরও গভীর হবে, না, বনটা পার করে আবার চলে আসলাম আরেকটা সুন্দর জায়গায়। তো এইখান থেকে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা পুকুর পাড়ের দিকে যাব, কারণ এখানে সুন্দর বাতাস দিচ্ছিল। আর যেহেতু অনেক গরম ছিল, আর দুপুর টাইম এখন একটু বেশি গরম লাগছিল। তবে একটা ভালো জিনিস হয়েছে, আমরা দুপুর টাইমে যাওয়ায় ভিড়টা কম ছিল। বিকালে গেলে এত ভিড় হতো যে আমরা ছবি ভিডিও করতে পারতাম না। তো এরপরে আমরা আরেকটু সামনের দিকে এগোতে শুরু করলাম, সেই পুকুর পাড়ে, যেখানে তোমরা আমাদের অনেক অনেক ভিডিও দেখেছো। আর ভিডিওগুলো দেখে তোমাদের এত এত ভালো লেগেছে। তো এখানে কিন্তু সবাই সবার ফ্যামিলি পরিবার নিয়ে আসছিল, সবাই অনেকে পিকনিক করছিল, অনেকে খাবার দাবার নিয়ে আসছে, এখানে চাদর পেতে বসে তারপর পিকনিক করছিল, যেটা দেখে আমার অনেক ভালো লাগছিল। এভাবে কিন্তু সুন্দর সময়ও কাটানো যাবে এখানে চাইলেই। তো এরপরে দেখো, এই যে সেই সুন্দর পুকুর, যেখানে মাঝখানে একটা দ্বীপও আছে। তো ওই দ্বীপে চাইলে আপনারা যেতে পারেন। আমি আর আমার বান্ধবী দুইজনই ভয় পাই, যার কারণে যাই নাই। তো এরপরে আমরা কিছু রোমান্টিক সুন্দর ভিডিও করে নেই, যেহেতু আমাদের 17 তারিখে 6 বছর পূর্ণ হয়েছে। তো এই কারণে আমাদের সুন্দর কিছু ভিডিওর দরকার ছিল। আর এই যে দেখো, এইটা হলো লাইব্রেরি, চাইলে তোমরা ভিতরে ঢুকতেও পারো। আর হ্যাঁ, আবার আসি 17 তারিখের বিষয়। তো 17 তারিখের বিষয়টা হলো, 17 তারিখ থেকে আমার ফাউন্ডেশনের ফাইনাল হওয়ার কারণে তোমাদের দাদাভাই এর ওইখানে আমিও যেতে পারবো না, আর আমাদের দেখা হবে না, যার কারণে আমরা এখান থেকে সুন্দর সুন্দর রোমান্টিক ভিডিও শ্যুট করে নিলাম। আর তোমাদের দাদাভাই কিন্তু 15 তারিখে চলে গেছিলো, ও মাত্র একদিনের ছুটিতে আসছিল, আর একদিন আমার এখানে থেকে পরের দিনই চলে গেছে। 13 তারিখে আসছিল, 15 তারিখে চলে গেছে। তো এরপরেই কিন্তু দেখো, আমরা একটা জায়গায় বসে আড্ডা দিচ্ছিলাম, আর এখানে কিন্তু মেলাও বসেছিল, সুন্দর সুন্দর মেলা। মেলাতে অনেক সুন্দর সুন্দর দোকানও ছিল, তোমরা চাইলে কিন্তু
এখান থেকে কেনাকাটাও করতে পারতাম। তো যাই হোক, যারা এই বছর যেতে পারো নাই পরের বছর যাবা। এরপরে আমরা চলে যাচ্ছি বসুন্ধরাতে। তো ওইখানেই আমরা খাওয়া দাওয়া করবো। চলে আসলাম আবেশে। তো আবেশ কিন্তু নতুন আউটলেট খুলেছে বসুন্ধরায়। তো এখান থেকে আমরা খাবার অর্ডার দিয়ে দিলাম। আর আমার বান্ধবীর ভর্তা পাওয়া যাচ্ছিল না, যেটার কারণে আমার বান্ধবী খুবই খেপে গেছিলো। তারপর যাই হোক, যাইছিল আমরা তাই দিয়ে খাবার অর্ডার করলাম। আর এভাবেই আমাদের নববর্ষের দিনটা শেষ করলাম। তো সবাই আমাদের ভিডিও দেখে অনেক পছন্দ করেছো আর আমাদের জন্য অনেক অনেক দোয়া এবং আশীর্বাদ করবে। আমাদের খাবার চলে আসলো আর আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম। এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।